আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি জাগো স্পোর্টসের এখনকার আয়োজনে। জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট। মাশরাফি রুবেলের রেকর্ড ভেঙে নাহিদ রানার নতুন ইতিহাস। জন্মদিনের আগেই চলে গেলেন শাপুর জাদরান। জিম্বাবুয়ের কাছে ওয়ানডে হারের ব্যাখ্যা দিলেন মেহেদী হাসান মিরাজ। লড়াই করে জিতেছি, বাংলাদেশকে হারিয়ে জিম্বাবুইয়ান অধিনায়ক। নীতিশের ইনজুরির কারণে ভারত দলে সুযোগ পেলেন শিবম দুবে। শিরোনাম শুনছিলেন, এবার জানাবো বিস্তারিত। জিম্বাবুয়েকে মাত্র 141 রানে অল আউট করতে বল হাতে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়েছেন নাহিদ রানা। 10 ওভারে মাত্র 21 রান দিয়ে 6 উইকেট শিকার করে বাংলাদেশের ওয়ানডে ইতিহাসে সেরা বোলিং ফিগারের নতুন রেকর্ড করেছেন এই তারকা পেসার। হারারের মাঠে টসে জিতে আগে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। শুরুতে জিম্বাবুয়ের দুই ওপেনার কিছুটা প্রতিরোধ গড়লেও দ্রুত ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় টাইগার পেসাররা। 36 রানে প্রথম উইকেট হারানোর পর ধস নামে জিম্বাবুয়ের ইনিংসে। 36 থেকে 70 রানের মধ্যে 8 উইকেট হারিয়ে কার্যত ম্যাচ থেকে ছিটকে পড়ে স্বাগতিকরা। শেষ দিকে শেষ উইকেটে জুটির কিছুটা প্রতিরোধে তারা 141 রান করতে সমর্থ হয়। বাংলাদেশের বোলিং আক্রমণে নেতৃত্ব দেন নাহিদ রানা। দুর্দান্ত গতি ও নিয়ন্ত্রিত লাইন লেন্থে 10 ওভারে মাত্র 21 রান দিয়ে 6 উইকেট তুলে নেন তিনি। এছাড়া তাসকিন আহমেদ 2টি এবং মেহেদী হাসান মিরাজ 1টি করে উইকেট নেন। এই পারফরম্যান্সের মধ্য দিয়ে ওয়ানডেতে বাংলাদেশের সেরা বোলিং এর রেকর্ড নিজের করে নিলেন নাহিদ। এর আগে যৌথভাবে রেকর্ডটি ছিল মাশরাফি বিন মুর্তজা ও রুবেল হোসেনের দখলে। 2006 সালে কেনিয়ার বিপক্ষে মাশরাফি 10 ওভারে 26 রান দিয়ে 6 উইকেট নিয়েছিলেন। পরে 2013 সালে নিউজিল্যান্ডের বিপক্ষে রুবেল 5.5 ওভারে 26 রান খরচায় 6 উইকেট শিকার করেন। নাহিদ 21 রান দিয়ে 6 উইকেট নিয়ে সেই রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়লেন। 142 রানের সহজ লক্ষ্য তাড়া করে সিরিজে শুভ সূচনা করার সুযোগ এখন বাংলাদেশের সামনে। দীর্ঘদিন অসুস্থতায় ভুগছিলেন শাপুর জাদরান। চিকিৎসা নিচ্ছিলেন দিল্লির একটি হাসপাতালে। অবশেষে আজ আফগানিস্তানের সাবেক পেসার চলে গেলেন না ফেরার দেশে। একদিন পরে ছিল তার 39তম জন্মদিন। তার মৃত্যুর খবর নিশ্চিত করে শোক প্রকাশ করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড এসিবি। এক বিবৃতিতে এসিবি জানায়, গভীর শোক ও দুঃখের সাথে আমরা আফগানিস্তানের সাবেক পেসার শাপুর জাদরানের মৃত্যুতে শোক প্রকাশ করছি। আফগানিস্তান ক্রিকেটের শুরুর দিকের অন্যতম পথিকৃৎ পেসার ছিলেন জাদরান। আন্তর্জাতিক অঙ্গনে দলটির উত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি আফগানিস্তানের হয়ে একদিনের আন্তর্জাতিকে ও টি-20 আন্তর্জাতিক উভয় সংস্করণেই প্রতিনিধিত্ব করেছেন এবং গতিময় ও আক্রমণাত্মক বোলিং এর জন্য বেশ সুপরিচিত ছিলেন। জাদরান ছিলেন সেই প্রজন্মের সদস্য যাদের হাত ধরে আফগানিস্তান প্রথমবারের মতো ওয়ানডে ও টি-20 বিশ্বকাপে জায়গা পায়। আন্তর্জাতিক ক্রিকেটে আফগানিস্তানকে প্রতিযোগিতামূলক দলে পরিণত করার পথ চলায় তার অবদান স্মরণীয় হয়ে থাকবে। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজের পর ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেও হতাশাজনক হার দেখল বাংলাদেশ। মাত্র 142 রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে 116 রানেই গুটিয়ে যায় টাইগারদের সকল ব্যাটাররা। ফলে 25 রানের পরাজয়ে সিরিজ শুরু করল বাংলাদেশ। এর আগে বল হাতে দারুণ সূচনা করেছিল বাংলাদেশ। মাত্র 70 রানে জিম্বাবুয়ের 8 উইকেট তুলে নেয় টাইগাররা। তবে শেষ 2 উইকেটে স্বাগতিকদের 71 রানের অবিচ্ছেদ্য জুটি ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় এবং তারা লড়াই করার মতো সংগ্রহ দাঁড় করায়। 142 রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। এরপর নুরুল হাসান সোহান ও তাওহিদ হৃদয় 49 রানের গুরুত্বপূর্ণ জুটি গড়ে ইনিংসকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেন, কিন্তু এই জুটি ভাঙার পরই শুরু হয় ব্যাটিং বিপর্যয়। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে শেষ পর্যন্ত 116 রানেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। এমন শোচনীয় পরাজয়ের পর ম্যাচ শেষে হতাশা ঝরেছে টাইগার অধিনায়ক মেহেদী হাসান মিরাজের কণ্ঠে। নাহিদ রানা যেভাবে বল করেছে সে 6 উইকেট নিয়েছে। আমরা কিছু জায়গায় আরো উন্নতি করতে পারি। তারা 8 উইকেট হারিয়ে ভালো জুটি করেছে, অনেক রান বের করেছে। এখানেই আমাদের দুর্বলতা ছিল। অবশ্যই নাহিদ রানা গত সিরিজে দারুণ বল করেছে। সে এটা চালিয়ে গেলে দলের জন্য ভালো হবে। বল হাতে আরো ভালো করার সুযোগ ছিল আমাদের। তবুও জিম্বাবুয়ের 2 ব্যাটার মিলে দারুণ জুটি করেছে, দারুণ খেলেছে, যোগ করেছেন তিনি। উইকেট নিয়ে মিরাজ বলেন, ব্যাটিং শুরুর 10 ওভারে জুটি করতে পারলে আরো ভালো করতে পারবো আমরা। দায়িত্ব নিয়ে ভালো করতে হবে আমাদের। 142 রান এই কন্ডিশনে এত সহজও নয়।
হারারেতে প্রথম ওয়ানডেতে বাংলাদেশকে মাত্র 116 রানে গুটিয়ে দিয়ে 25 রানের অবিশ্বাস্য জয় পায় জিম্বাবুয়ে। ম্যাচ শেষে অধিনায়ক রিচার্ড এনগারাভা ও ম্যাচ সেরা নিউম্যান নিয়ামুহুরি জানিয়েছেন তাদের আত্মবিশ্বাস ছিল শেষ পর্যন্ত যদি লড়ে যায় তাহলে তারা ম্যাচটি জিততে পারেন। বোলিংয়ে দুর্দান্ত পারফরমেন্সে বাংলাদেশকে 33.1 ওভারে 116 রানে অল আউট করেছে জিম্বাবুয়ে। এনগারাভা এবং ব্র্যাড ইভান্স 3টি করে উইকেট শিকার করেন। ম্যাচ সেরা নিয়ামুহুরি বলেছেন বল হাতে 22 রানে 2 উইকেট নেয়ার পাশাপাশি ফিল্ডিংয়ে গুরুত্বপূর্ণ অবদানে দল ম্যাচ জিতেছে। অধিনায়ক রিচার্ড এনগারাভা আরো বলেছেন, ড্রেসিং রুমে আমাদের আলোচনা ছিল আমরা জিম্বাবুইয়ান যে কোনো পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়ানোর সামর্থ্য আমরা রাখি। আমরা বিশ্বাস করেছিলাম এই কঠিন অবস্থা থেকেও লড়াই করে বেরিয়ে আসতে পারবো। আমরা শেষ পর্যন্ত লড়ে যাই আর দল হিসেবে সেই লড়াইটা করি। অবশ্য শুরুতে জিম্বাবুয়েও চরম বিপর্যস্ত ছিল। নবম উইকেটে তাদের গুরুত্বপূর্ণ জুটি নিয়ে এনগারাভা বলেছেন, আমাদের লক্ষ্য ছিল বিষয়টাকে যতটা সম্ভব সহজ রাখা, বলটা ভালোভাবে দেখা এবং পরিস্থিতি অনুযায়ী খেলা। দলের অবিশ্বাস্য এই জয় নিয়ে পরে স্বাগতিক অধিনায়ক বলেছেন, অনুভূতিটা সত্যিই দারুণ, এমন জয় খুবই বিশেষ অনুভূতি জাগায়। আশা করি এই ধারাবাহিকতা বজায় থাকবে। সমর্থকদের মুখে হাসি ফোটাতে পেরেছি এটা ভেবে আমি খুবই আনন্দিত। দর্শকদের সমর্থনও ছিল অসাধারণ। তারা আমাদেরকে দ্বাদশ খেলোয়াড়ের মতোই সমর্থন দিয়ে ভূমিকা রেখেছেন। তাদের পাশে পাওয়া সত্যি দারুণ ব্যাপার, আরো যোগ করেন এনগারাভা। ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজ শুরুর আগেই দল পরিবর্তন আনতে বাধ্য হয়েছে ভারত। চোট কাটিয়ে ফিরতে না পারায় তরুণ অলরাউন্ডার নীতিশ কুমার রেড্ডিকে স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে। তার পরিবর্তে দলে জায়গা পেয়েছেন অভিজ্ঞ অলরাউন্ডার শিবম দুবে। ভারতের টিম ম্যানেজমেন্ট শুরুতে আশা করেছিল কোয়াড্রিসিপেসের চোট থেকে দ্রুত সেরে উঠতে ওয়ানডে সিরিজে ফিরতে পারবেন নীতিশ। তবে পুনর্বাসন প্রক্রিয়া প্রত্যাশিত গতিতে এগোয়নি। মেডিকেল দলের সর্বশেষ মূল্যায়নের পর ঝুঁকি না নিয়ে তাকে পুরো সিরিজ থেকেই বিশ্রামে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে একই চোটের কারণে ইংল্যান্ডের বিপক্ষে টি-20 সিরিজ থেকেও ছিটকে গিয়েছিলেন নীতিশ। তরুণ এই অলরাউন্ডারকে নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা থাকায় তার ফিটনেস নিয়ে কোনো ধরনের ঝুঁকি নিতে চাইছে না ভারতীয় ক্রিকেট বোর্ড। এদিকে সাম্প্রতিক সময়ে ঘরোয়া ক্রিকেট এবং ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে ব্যাট হাতে ধারাবাহিক পারফরমেন্স দেখিয়েছেন দুবে। একই সাথে বল হাতেও গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়ে দলের ভারসাম্য রক্ষায় অবদান রেখেছেন। সেই ধারাবাহিকতার পুরস্কার হিসেবে আবারও জাতীয় দলের ওয়ানডে স্কোয়াডে ডাক পেলেন তিনি। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজটি ভারতের জন্য বিশেষ গুরুত্ব বহন করছে। সামনে বড় আন্তর্জাতিক আসরকে সামনে রেখে দল গঠনের পরিকল্পনায় এই সিরিজকে পরীক্ষার মঞ্চ হিসেবে দেখছে টিম ম্যানেজমেন্ট। ফলে শিবম দুবের জন্য এটি হতে পারে নিজের জায়গা আরো শক্তপোক্ত করার বড় সুযোগ। শুভমান গিল অধিনায়ক, রোহিত শর্মা, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার সহ অধিনায়ক, কেএল রাহুল উইকেট কিপার, ঈশান কিষান উইকেট কিপার, ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরা, প্রসিদ্ধ কৃষ্ণা, হর্ষিত রানা, আর্শদীপ সিং, গুরনুর ব্রার এবং শিবম দুবে মিলেই ভারতের স্কোয়াড। এরই সাথে শেষ করব জাগো স্পোর্টসের এখনকার আয়োজন। শেষ করার আগে শিরোনামগুলো মনে করিয়ে দিচ্ছি আরো একবার। মাশরাফি রুবেলের রেকর্ড ভেঙে নাহিদ রানার নতুন ইতিহাস। জন্মদিনের আগেই চলে গেলেন শাপুর জাদরান। জিম্বাবুয়ের কাছে ওয়ানডে হারের ব্যাখ্যা দিলেন মেহেদী হাসান মিরাজ। লড়াই করে জিতেছি, বাংলাদেশকে হারিয়ে জিম্বাবুইয়ান অধিনায়ক। নীতিশের ইনজুরির কারণে ভারত দলের সুযোগ পেলেন শিবম দুবে। এই ছিল আজকের জাগো স্পোর্টসে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।